প্রশ্ন 12 শিক্ষাক্ষেত্রে পাওয়ার পয়েন্ট ব্যবহারের দুটি সুবিধা লিখ। উত্তর সহজ ভাষায় বিষয়টি কি? শিক্ষাক্ষেত্রে পাওয়ার পয়েন্ট ব্যবহারের প্রধান দুটি সুবিধা হল জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন এবং শিক্ষার্থীদের পাঠে আগ্রহী করে তোলা। অনেক সময় বইয়ের পড়া শুধু মুখে বললে শিক্ষার্থীরা বুঝতে পারে না বা বোরিং ফিল করে, কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে যদি রঙিন ছবি, ভিডিও এবং ডায়াগ্রাম ব্যবহার করে পড়ানো হয় তবে কঠিন সব পড়াও খুব সহজে মাথায় ঢুকে যায়। এছাড়া শিক্ষকরা একবার স্লাইড তৈরি করে রাখলে তা বারবার ব্যবহার করতে পারেন, যা তাদের সময় বাঁচায় এবং পড়ানোর মান উন্নত করে। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ, ধরুন ক্লাসের শিক্ষক মানুষের হৃৎপিণ্ড কিভাবে কাজ করে তা পড়াচ্ছেন। তিনি যদি কেবল চকডাস্টার দিয়ে বোর্ডে ছবি আঁকেন তবে সব শিক্ষার্থী হয়তো রক্ত চলাচলের পথটি ঠিকমতো বুঝবে না। কিন্তু শিক্ষক যদি পাওয়ার পয়েন্টে একটি অ্যানিমেটেড স্লাইড দেখান যেখানে দেখা যাচ্ছে কিভাবে রক্ত হৃৎপিণ্ডে ঢুকছে এবং বের হচ্ছে, তবে শিক্ষার্থীরা পুরো বিষয়টি চোখের সামনে জীবন্ত দেখতে পাবে। এই যে ছবি আর ভিডিওর মাধ্যমে পড়াটি মনের ভেতর গেঁথে গেল, এটিই হল শিক্ষাক্ষেত্রে পাওয়ার পয়েন্টের আসল সার্থকতা। এতে ক্লাসের সবাই অনেক আনন্দ নিয়ে পড়াটি বুঝতে পারে এবং দীর্ঘ সময় মনে রাখতে পারে। শিক্ষাক্ষেত্রে পাওয়ার পয়েন্ট ব্যবহারের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। শিক্ষাক্ষেত্রে পাওয়ার পয়েন্ট কিভাবে পড়াশোনাকে সহজ ও আধুনিক করে তোলে তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করা হল। 1. দৃশ্যমান শিখন পদ্ধতি, ভিজুয়াল লার্নিং। পাওয়ার পয়েন্টের প্রধান বৈশিষ্ট্য হল এটি পড়াশোনাকে দৃশ্যমান করে তোলে। মানুষ যা শোনে তার চেয়ে যা দেখে তা বেশি মনে রাখতে পারে। স্লাইডে বড় বড় অক্ষরে লেখা এবং রঙিন ছবি থাকলে শিক্ষার্থীরা পড়াটি খুব দ্রুত আয়ত্ত করতে পারে। এটি ক্লাসরুমকে একটি ডিজিটাল ল্যাবের মতো কার্যকর করে তোলে। 2. মাল্টিমিডিয়া যুক্তকরণ সুবিধা। শিক্ষাক্ষেত্রে পাওয়ার পয়েন্ট ব্যবহারের অন্যতম দিক হল এতে অডিও এবং ভিডিও যোগ করা যায়। ইতিহাসের কোনো যুদ্ধ বা বিজ্ঞানের কোনো পরীক্ষা যদি ভিডিওর মাধ্যমে দেখানো হয় তবে শিক্ষার্থীরা তা গল্পের মতো উপভোগ করে। মাল্টিমিডিয়ার এই ব্যবহার পড়াশোনাকে অনেক বেশি প্রাণবন্ত ও আধুনিক করে তোলে। 3. জটিল ডায়াগ্রামের সহজ উপস্থাপন। বিজ্ঞানের অনেক জটিল চিত্র বা ম্যাপ হাতে আঁকা খুব কঠিন। পাওয়ার পয়েন্টে আগে থেকেই তৈরি করা নিখুঁত ছবি বা ডায়াগ্রাম ব্যবহার করা যায়। এর ফলে শিক্ষককে বোর্ডে ছবি আঁকতে সময় নষ্ট করতে হয় না এবং শিক্ষার্থীরা একদম সঠিক ও স্পষ্ট চিত্রটি দেখতে পায়। 4. তথ্যের সুবিন্যস্ত ও ধারাবাহিক সাজসজ্জা। পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো ধাপে ধাপে সাজানো থাকে। শিক্ষক চাইলে একটির পর একটি পয়েন্ট স্ক্রিনে আনতে পারেন। এর ফলে শিক্ষার্থীরা একবারে অনেক পড়া দেখে ঘাবড়ে যায় না, বরং একটির পর একটি ধাপ খুব সহজভাবে শিখতে পারে। এই ধারাবাহিকতা শিক্ষার মান অনেক বাড়িয়ে দেয়। 5. শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ। সাধারণ লেকচার মেথডে অনেক সময় শিক্ষার্থীরা অন্যমনস্ক হয়ে পড়ে, কিন্তু পাওয়ার পয়েন্টে যখন রঙিন স্লাইড, অ্যানিমেশন এবং সুন্দর ট্রানজিশন ব্যবহার করা হয় তখন সব শিক্ষার্থীর চোখ স্ক্রিনের দিকেই আটকে থাকে। এই কৌতূহল তাদের পাঠে অনেক বেশি মনোযোগী করে তোলে। 6. শিক্ষকদের সময় ও শ্রম সাশ্রয়। একজন শিক্ষক একবার একটি অধ্যায়ের জন্য ভালো মানের পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করলে সেটি বছরের পর বছর ব্যবহার করতে পারেন। তাকে বারবার বোর্ডে লিখতে হয় না। এই বেঁচে যাওয়া সময়টি তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা সমাধান বা প্রশ্নোত্তরের কাজে লাগাতে পারেন। 7. সহজে সংশোধন ও আপডেট করা। বইয়ের তথ্য অনেক সময় পুরনো হয়ে যেতে পারে, কিন্তু পাওয়ার পয়েন্ট স্লাইড যে কোনো সময় আপডেট করা যায়। নতুন কোনো তথ্য বা নতুন কোনো ছবি যোগ করা খুব সহজ। এতে শিক্ষার্থীরা সব সময় একদম লেটেস্ট বা আধুনিক তথ্যগুলো শেখার সুযোগ পায়। 8. স্লাইড শেয়ারিং ও নোটস বিতরণ। ক্লাস শেষে শিক্ষক চাইলে সেই স্লাইডগুলো শিক্ষার্থীদের ইমেইল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। এতে শিক্ষার্থীদের আর আলাদা করে নোট করার ঝামেলা থাকে না। তারা বাসায় বসে ল্যাপটপ বা মোবাইলে স্লাইডগুলো দেখে খুব সহজে রিভিশন দিতে পারে। 9. ইন্টারেক্টিভ কুইজ ও ফিডব্যাক। পাওয়ার পয়েন্টে হাইপারলিঙ্ক ব্যবহার করে মজার সব কুইজ বা গেম তৈরি করা যায়। একটি স্লাইডে প্রশ্ন থাকল এবং সঠিক উত্তরে ক্লিক করলে একটি হাসিমুখের ছবি বা হাততালির শব্দ এল। এভাবে খেললে শিক্ষার্থীরা অনেক উৎসাহের সাথে পড়া শেখে। এটি ক্লাসের একঘেয়েমি কাটিয়ে দেয়। 10. পেশাদার উপস্থাপনা ও স্মার্ট লার্নিং। পরিশেষে পাওয়ার পয়েন্ট ব্যবহার করলে ক্লাসরুমটি একটি স্মার্ট ক্লাসে পরিণত হয়। এটি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করে এবং তাদের নিজেদেরও প্রেজেন্টেশন স্কিল বাড়াতে সাহায্য করে। একজন নতুন শিক্ষার্থীর জন্য এটি বোঝা জরুরি যে বর্তমান যুগে আধুনিক পড়াশোনা মানেই হল তথ্য ও প্রযুক্তির সঠিক মেলবন্ধন।